এই তো রাজসভায় সবাই আজ সময়ে চলে এসেছে দেখছি। সময় তো আসতেই হবে মহারাজ। শীত কেটে বসন্ত এলো, কদিন পরে বসন্তেও বসন্ত মানে পূর্ণচ্ছেদ পড়বে। এখন তো সকাল সকাল উঠছি, সকাল সকাল আসছি। কি বললে পণ্ডিত? কিছুই মাথা মুন্ডু বুঝলাম না। পণ্ডিত মশাই সোজা ভাষায় বলতে চাইছেন গরমকাল চলে এলো, তাই ঘুম ভাঙতে কারো দেরি হচ্ছে না, তাই সবাই তাড়াতাড়ি আসছে। একদম তাই। হ্যাঁ, গরমকাল। গরমকালের প্রথম দিন মানে নববর্ষ, আর নববর্ষ মানে হালখাতা, হালখাতা মানে মিষ্টি শরবত। আহা, বিকেল থেকে সন্ধেবেলাটা জমে জমজমাট। তাহলে তো সেদিন গোপালেরই দিন, হ্যাঁ? ভরপেট মিষ্টি ভোজন, হ্যাঁ? মিষ্টি নোনতা সবই হয়। যে কটা জায়গায় নিমন্ত্রণ পাই সব দোকানে কিছু অগ্রিম দিয়ে হালখাতা চালু করি, আর তারপর শুরু হয় ভুনিভোজ। এটা অত বড়াই করে বলার মতন কিচ্ছু না। আমি প্রত্যেকটা দোকানে ধার মিটিয়ে শোধ করে আসি, কোথাও কোনো ঋণ থাকে না। নতুন বছর নতুন জীবন, দেশ বিদেশ থেকে যে কত নিমন্ত্রণ আসে সে আর কি বলবো। দেশ বিদেশ থেকে নিমন্ত্রণ আসে আপনার? সত্যি কথাই বলছি, আমার বাড়িতে কত নিমন্ত্রণ আসে জানো? জানলে তোমার চোখ কপালে উঠবে। বাবা, বাবার কিছু নেই, খরচ করতে হয় বুঝলে। তোমার মতন কিপটে নাকি? তাহলে সব নিমন্ত্রণ আপনি নিজে গিয়ে রক্ষা করেন? রক্ষা করিবই কি, ধার দেনা না থাকলেও অগ্রিম দিয়ে খাতা খুলে আসি। বাবা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বলে ফেলুন? তোরা উঠতে বসতে গোপালকে জিজ্ঞেস করবি, কি গোপাল কটা হাল খাতার নিমন্ত্রণ পেলে? মন্ত্রী মশাইকে তো 10টা দোকান থেকে বলেছে। বুঝে গেছি, গোপালকে আপনার কাছে আরো খাটো দেখানো হবে। এই যে শোনো, এই ফলেটা ধরো, হ্যাঁ? আর মুদির দোকান থেকে 500 মুগ ডাল আর 1 কেজি চিনি নিয়ে এসো তো। আরে গোপাল চন্দ্র যে, তা কোথায় যাওয়া হচ্ছে? নিজের বাড়িতে যাচ্ছি। আমি তো আর তোদের মতন বাউন্ডুলে নই যে দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। সামনে তো পয়লা বৈশাখ, সেদিন কেউ কি বাড়ি বসে থাকবে? কেন? সেদিন আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোদের কি? না না, আমাদের আর কিছুই না। তবে এবার তো মন্ত্রী মশাইয়ের কাছে ইতিমধ্যেই 10টা দোকান থেকে নিমন্ত্রণ পত্র চলে এসেছে। তাতে আমি কি করব? না 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 না, আমরা জানতে চাইছি ওই তোমাকে কতগুলো দোকান থেকে নিমন্ত্রণ করলো গোপাল? গোপালকে ভয়ে কোনো দোকানে নিমন্ত্রণ করে না। এই, সেসব তোদের বলতে যাবো কেন রে? বলবেই বা কি করে? একে তো কিপ্টে, নিশ্চয়ই হাল খাতায় কোনো অগ্রিম দেয় না, আর মন্ত্রী মশাই অগ্রিম দিয়ে দিয়ে ভরিয়ে দেন। কি জ্বালাতন রে বাবা। জ্বলেছে জ্বলেছে, গোপালের জ্বলেছে। তা কি খবর বলো? সবাই হালখাতার কেমন নিমন্ত্রণ পাচ্ছ? আমার মহারাজ ওই 2 জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে, ভোলার দোকান আর এক মুদির দোকান থেকে। আমার একটা কলমের দোকান থেকে নিমন্ত্রণ এসেছে মহারাজ। মহারাজ, আমার ওই একটা কামারশালা থেকে নিমন্ত্রণ এসেছে, আর মুদির দোকান থেকে। আর মন্ত্রী, তোমার কি খবর? মহারাজ, আমার আপাতত 17টা নিমন্ত্রণ এসেছে। বেশ বেশ। আমি তো আর গোপালের মতন কিপটে না, গোপালকে লোকজন ভয়ে নিমন্ত্রণ করে না। এই এই এই, তোমরা ঝগড়া করো না। আমি যেটা বলছি সেটা শোনো। পয়লা বৈশাখের দিন দুপুর বেলা রাজবাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। সেদিন দুপুরে একটু খাওয়া দাওয়া হবে। বাহ, তাহলে তো বাংলা নববর্ষের প্রথম দিনটা জমে যাবে। একদম। কিন্তু সন্ধেবেলাটা জমবে না। কেন?
আপনি এমন কেন বলছেন মন্ত্রী মশাই? কারণ এই হাল খাতায় তোমাকে কজন আর নিমন্ত্রণ করবে বলো? যতজনই করুন না কেন, আমি অগ্রিম দিয়েই আসি। সে তুমি পেটুক বলেই যাও, কিন্তু এবারে তোমার থেকে আমি অনেক বেশি নিমন্ত্রণ পাবো। আবার শুরু হতে চলেছে। এই তোমরা থামো। পণ্ডিত, নববর্ষের দিন রাজবাড়িতে পুজো হবে। আমি জানি তুমি সেদিন খুব ব্যস্ত থাকবে, কিন্তু রাজবাড়ির পুজোটা মনে করে করে দিতে হবে। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। আর গোপাল, মন্ত্রী, তোমরা দুজনেই আমাকে হাল খাতার নিমন্ত্রণ পত্র দেখাবে। কে কতগুলো নিমন্ত্রণ পত্র পেয়েছো? এতেই বোঝা যাবে যে কে কত জনপ্রিয়। কি গো, তুমি সেই তখন থেকে পায়চারি করছো যে? খাবারটা তো জল হয়ে গেল গো। গিন্নি, আমাকে কিছু একটা করতেই হবে বুঝলে। মন্ত্রী মশাই দিন রাত আমার পিছনে লেগে আছে। আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, উনি বলছেন উনি নাকি কৃষ্ণনগরের সবচেয়ে জনপ্রিয়, তাই ওনার কাছে নববর্ষের হাল খাতায় সবচেয়ে বেশি নিমন্ত্রণ আসে। হাল খাতার নিমন্ত্রণ দিয়ে কি জনপ্রিয়তা বিচার করা যায় নাকি? কে কাকে একটা চিঠি পাঠালো আর সে মহান হয়ে গেল? হ্যাঁ, ঠিক বলেছ গিন্নি, চিঠিতেই কাপ করো। দিন রাত উঠতে বসতে কথা শোনানো, আমি দেখাবো মজা। এই বলি, তুমি কি করবে? এবার খেলা জমবে, মজা হবে। কাজ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে গোপাল দাদা, কোনো চিন্তা করো না। ও দিদা, আমরা তো তখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। দাদু কোথায় গো? তোদের দাদু আসছে আসছে, বলি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, এই তো চলে এসেছি। বলো দাদু, এত সকাল সকাল তুমি আমাদের ডাকলে? এই নে, এই নিমন্ত্রণ পত্রগুলো মন্ত্রীকে দিয়ে আয়, আর বলবি যেমন বলছি তেমন কর, কোনো বাড়তি কথা বলবি না। মন্ত্রী মশাই আমাকে অনেক অপমান করার চেষ্টা করেছে, এবার আমিও মজা দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে দাদু, তুমি যেমন বলছো আমরা তেমনই করছি। চল তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়ির দিকে যাই। আরে ওই তো পটা কাকা, ঘটা কাকা। চল ওদের দিকেই ধরি। এই যে পটা কাকা, ঘটা কাকা, তোমরা ভালো আছো? হ্যাঁ আছি। তা তোদের জন্য কি লাভ? না, লাভ লোকসান নেই, আমরা তো উপকার করতে এলাম। উপকার? তোমরা হলে মন্ত্রী মশাইয়ের খাস লোক, তাই ভাবছি কথাটা তোমাদের বলবো না মন্ত্রী মশাইয়ের কাছে সরাসরি গিয়ে বলবো। কি কথা? কয়েকটা লোক এসে মন্ত্রী মশাইকে খুঁজছিলেন, আমাদের জিজ্ঞেস করলেন মন্ত্রী মশাইকে আমরা চিনি নাকি। তা তোরা কি বললি? বললাম চিনি। ওনারা এই চিঠিগুলো আমাদের হাতে ধরিয়ে দিলেন, তারপর বললেন ওই পুজংপুর গ্রামে 15টা দোকানে পয়লা বৈশাখে মন্ত্রী মশাইয়ের নিমন্ত্রণ আছে। আচ্ছা তাই বুঝি? দে দে, আমরা এই চিঠিগুলো দিয়ে আসছি, তোরা বাড়ি যা। বেশ, গেলাম তাহলে। বলিস কিরে বটা ঘটা, ভুজংপুর? হ্যাঁ এই দেখুন না, রং বেরঙের নিমন্ত্রণ পত্র। বাবা, জন্মে ফুচুংপুরের নামই শুনিনি, যাওয়া তো দূরের কথা, তাও আমাকে পয়লা বৈশাখে নিমন্ত্রণ করেছে। তার মানে আপনি কত জনপ্রিয় ভাবতে পারছেন? হ্যাঁ, অতুলনীয়, অভাবনীয় জনপ্রিয়তা। এই আনন্দে আমাদের কিছু খাওয়ান। এখন কি খাওয়াবো? নববর্ষের দিন তো অনেক মিষ্টি পাবো, সেদিনকে প্রাণ ভরে খাস। বেশ, আপনি তাহলে চটপট নিমন্ত্রণ পত্রগুলো দেখে নিন। এ কি, মন্ত্রী এখনো এলো না যে? হয়তো উনি খুব ব্যস্ত। যাই হোক, শোনো গোপাল, তোমাদের তো আগেই বলেছি
এবছর রাজবাড়িতেও নববর্ষের দিন লক্ষ্মী গণেশ পুজো হবে। হ্যাঁ মহারাজ, তা তো বলেছেন। তা তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। বলুন মহারাজ, কি দায়িত্ব? তুমি মৃৎশিল্পী ভাইয়ের সাথে দেখা করে একবার খোঁজ নিয়ে আসবে প্রতিমা বানানোর কাজ কত দূর হলো। আচ্ছা মহারাজ, হে আর এমন কি কাজ, আমি আজকেই খবর নিয়ে নেব। ক্ষমা করবেন মহারাজ, আজ রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। কেন আজ হঠাৎ করে দেরি কেন? কি হয়েছিল তোমার? জ্বর, বমি না পেটের ব্যামো? জনপ্রিয়তা মহারাজ, আমার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। হুজুমপুর রাজ্যের 15টা দোকান থেকে আমি হালখাতার নিমন্ত্রণ পেয়েছি। ভাবা যায়? বাবা, ওই রাজ্যে যাওয়া তো দূর, নামও কোনোদিন শুনিনি। হুজুমপুর। এ 200 মাইল দূরের রাজ্য। চিঠিগুলোতে বিশদে ঠিকানা লেখা আছে। বাবা, বিশাল ব্যাপার তো। তা গোপাল, তুমি কতগুলো নিমন্ত্রণ পেলে? আমি পেয়েছি, বেশ কিছু পেয়েছি মন্ত্রী মশাই। দেখবো নববর্ষের দিন দেখবো তুমি কতগুলো নিমন্ত্রণ পেয়েছো। আমি এই রাজ্য ভিন রাজ্য সব জায়গায় যাব, হালখাতায় অগ্রিম দেব আর মিষ্টি খাবো। বেশ, ঠিক আছে। এবার মজা হবে। শোন, তোরা কোনো কথা বলবি না, তোরা শুধু আমার পিছু পিছু আয় আর মন্ত্রী মশাইয়ের বাড়ির দরজার সামনে চিঠিগুলো ফেলে দে। আচ্ছা দাদু। বল এবার তোমার দিকে। ঠিক বলেছিস, মন্ত্রী মশাই উঠতে বসতে অনেক অপমান করেছেন। ওনার জনপ্রিয়তা বেশি, তাই ওনার অহংকার। অহংকারে মাটিতে পা পড়ছিল না, তাই না দাদু? একদম তাই। শোন, কালকে দুপুর বেলাও চুপি চুপি আসবো, কেমন? দুপুরে যখন মন্ত্রী মশাই ভাত ঘুম দেবেন ঠিক তখন। চল এখন বাড়ি যাই। ওগো দেখে যাও গো। কে গো? তুমি কোথায়? বাইরে এসো, বাইরে এসো। আরে কি হলোটা কি? সকাল সকাল চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে 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 দেখে যাও আগে। আমাদের বাড়ির সামনে কত চিঠি, হাজার 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 চিঠি। সত্যিই তো। ওরে বাবা, এত চিঠি! দেখি দেখি দেখি। কিসের চিঠি গো? হালখাতার নিমন্ত্রণ গো, ঘেচাংনগর গ্রাম থেকে। দেখি এটা এটা দেখি মল্লপুরের মুদিখানা, দক্ষিণনগরের দশকর্মা। ওগো, এইসব জায়গা তো নামই শুনিনি। তাই তো দেখছি। আমি এত জায়গায় নিমন্ত্রণ রক্ষা করব কি করে? শুধু নিমন্ত্রণ রক্ষা নাকি, হালখাতা যাওয়ার মানেই অগ্রিম দিতে হবে। এখানে কম করে 1000 খানেক চিঠি আছে। গতকাল সকালে তুমি 15টা চিঠি পেয়েছিলে। তার উপর এই রাজ্যের বেশ অনেক কটা দোকান থেকে নিমন্ত্রণ এই সেরেছে। মন্ত্রীমশাই, এই নিন। রাস্তায় একটা লোকের সাথে দেখা হলো, এই চিঠিগুলো ধরিয়ে দিয়ে গেল। বললো মন্ত্রীমশাইয়ের হালখাতায় নিমন্ত্রণ। নাম বললো না, মুখে গায়ে চাদর মুড়ি দেওয়া। এই গরমে চাদর? সেটা জিজ্ঞাসা করতে শুধু বললো ঠান্ডার রাজ্য থেকে আসছে কিনা তাই। বলিস কি? ঠান্ডার রাজ্য থেকে আমার নিমন্ত্রণ? বাবারে বাবা, কি জনপ্রিয়তা! থাম একদম। তো জায়গায় কম করে 5 মোহর অগ্রিম দিলে তো 5000 মোহর খরচা হয়ে যাবে। তা অত মোহর আমাদের কাছে আছে নাকি? তাহলে এবারে আপনার জনপ্রিয়তার কি হবে? নিকুচি করেছে জনপ্রিয়তার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে সবকটা চিঠি পড়ে দেখি। আরে এই তো পটু ভাই, তোমার বাড়িতে যাচ্ছিলাম। ভালোই হলো, দেখা হয়ে গেল। গোপাল দাদা, বলো বলো। কাল বাদে পরশু তো বাংলা নববর্ষ।
তা রাজবাড়ির জন্য লক্ষ্মী গণেশ প্রতিমার প্রস্তুতি কত দূর? হয়ে গেছে তো, এখন একটু শেষ বেলার চুলি টান দিচ্ছি। আমি আগামীকালই রাজবাড়িতে মূর্তি দুটো পৌঁছে দেব। ব্যাস, চিন্তা মুক্ত হলাম। আমি মহারাজকে জানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। পুটির বাবা, তোমাকে সকাল সকাল যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছে তো? হ্যাঁ গোপাল দাদা, সব চিঠি বটা ঘটার হাতেই ধরিয়ে দিয়েছি। তা তোমাকে চিনতে পারেনি তো? না না, চিনবে কিভাবে? আমি তো চাদর মুড়ি দিয়ে দেখা করেছি। এই চাদরটা? হ্যাঁ, তাহলে এটা এখনো গায়ে দিয়ে মুখ খুলে ঘুরছো কেন? হ্যাঁ, এক্ষুনি খোলো খোলো খোলো। ঠিক বলেছো। দুপুরবেলা অনেক কাজ আছে। কি কাজ? শোনো। আচ্ছা। কি মুশকিল, এখন এতগুলো চিঠি আমাকে একা পড়তে হবে। তাহলে এখানেই বসে থাকো, বুঝলে? খাও দাও আর চিঠি পড়ো। নববর্ষে আবার সব জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে তো। আরে ওফো, কি জ্বালা। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, ভাগ ভাগ। কে রে? এবার মন্ত্রী মশাইয়ের মাথা কাজ করবে না। এত চিঠি গুনতেই পারবেন না। ওরে বাবারে, আমার কান্না পাচ্ছে। এখানে তো পাহাড় সমান চিঠি। কোথা থেকে না কোথা থেকে আমাকে নিমন্ত্রণ করছে। তুমি এত জায়গায় যাবে কি করে? আমি বুঝতে পারছি না। ঢোকাও ঢোকাও, সব চিঠি ঘরে ঢোকাও। ওগো, রাতে আবার চিঠি এসেছে। এবার আমি কি করব? আজ বাদে কাল নববর্ষ। এত জায়গায় অগ্রিম দেওয়া তো দূর, যেতে গেলেও তো আমাকে ঘর বাড়ি বেচতে হবে। পড়ো পড়ো, চিঠি পড়ো, পড়েই যাও। আচ্ছা, আমাদের রাজবাড়ির পুজোর লক্ষ্মী গণেশ ঠাকুর প্রতিমা চলে এসেছে। পণ্ডিত, মনে আছে তো? হ্যাঁ মহারাজ, মনে আছে। আগামীকাল সকাল সকাল পুজো করব। কিন্তু মন্ত্রী যে এলো না এখনো। উনি এত নিমন্ত্রণ পেয়েছেন যে পড়ার সময় পাচ্ছেন না মহারাজ। রাজসভায় আসতে পারলে হয়। বাবা বাবা বাবা, এত নিমন্ত্রণ! আমিও লোক মুখে শুনলাম উনি নাকি হাজার হাজার নিমন্ত্রণ পাচ্ছেন। দিন রাত বস্তা বস্তা নিমন্ত্রণের চিঠি আসে। বাবা বাবা, এ তো আজব ব্যাপার। হ্যাঁ, তাই না তাই। যাই হোক, কাল সকালে রাজবাড়ি আর বিকেলে দোকানে হালখাতা। ব্যাস। একদম। শুভ নববর্ষ মহারাজ। শুভ নববর্ষ। দেখো দেখো, আরতি দেখো। পুজো হয়ে গেলে সবাই মিষ্টি মুখ করে তবে যেও কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ। আজ তো পেটে মিষ্টির বৃষ্টি হবে। হ্যাঁ, শুধু মন্ত্রীটা এলো না। উনি এখনো চিঠি পড়ছেন, থুরি গুনছেন। আমার কি সৌভাগ্য! রাজবাড়ির সবাই আমার দোকানে হাল খাতা করতে এসেছে। শুধু মন্ত্রী মশাই আসেন। হ্যাঁ, ওকে কদিন ধরে রাজসভাতেও দেখছি না। ভোলা, এই নাও তোমার অগ্রিম। আমাকে যেতে হবে। এ কিরকম হালখাতা রক্ষা মন্ত্রী মশাই? শুভ নববর্ষ বলুন, আমরা সবাই এখানে আছি। সবার সাথে কথা বলুন। হ্যাঁ, এ তো অভদ্রতা। তুমি দাঁড়াও। মহারাজ,
আমাকে ছেড়ে দিন, আমার মাথা কাজ করছে না মহারাজ। কত হাজার যে নিমন্ত্রণ পেয়েছি ঠিক ঠিকানা নেই। তা সব নিমন্ত্রণ রক্ষা করতে পারবে তো মন্ত্রী? না না না, অত সম্ভব নাকি? দেশ বিদেশ, এই রাজ্য ভিন রাজ্য, ফুটুমপুর, হ্যানা ত্যানা সব জায়গা থেকে নিমন্ত্রণ পেয়েছি। তাহলে আপনি যে রাজসভায় বড় মুখ করে বললেন আপনি নববর্ষের দিন যত জায়গায় নিমন্ত্রণ পান সব জায়গায় হালখাতা রক্ষা করেন আর অগ্রিম দিয়ে আসেন। এ আমি জানি নাকি যে এত নিমন্ত্রণ পাবো? তাহলে তো মন্ত্রী তুমি ভুল করেছো। সেদিন গোপালকে নিচু দেখানোর জন্য অহংকার করা তোমার উচিত হয়নি। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। এই রাজ্যের নিমন্ত্রণ রক্ষা করে অন্য রাজ্যেও যেতে হবে মহারাজ। অন্য রাজ্যে কোথাও যেতে হবে না মন্ত্রী মশাই, সে কি? কেন? কারণ সব চিঠি আমি পাঠিয়েছি। একটা ছাপাখানায় বলে বিভিন্ন জায়গার নিমন্ত্রণ পত্র ছেপে আপনার বাড়ি পাঠিয়েছি। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, যাতে আপনার বছরের প্রথম দিনে অহংকার ভাঙে। বলো বলো সবাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। পুরনো বছর যায়, নতুন বছর আসে, গোপালের ডালে মন্ত্রী মশাই ফেরে। তা করবোটা কি? নতুন বছরে নতুন পরিকল্পনা করুন, এখান থেকে সরে যান। এখান থেকে সরে যাব? অন্য জায়গায় গিয়ে থাকতে কত খরচ জানিস? বাড়িঘর কেনা। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তাতে সব হয়ে যাবে। কি বুদ্ধি শুনি? শুনুন। আরে বাবা, এ তো বুদ্ধি নয়, একেবারে কুটবুদ্ধি। তাহলে আর দেরি করা যাবে না, আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। হ্যাঁ, তাই করুন। আর 2-3 দিন বাদেই তো পয়লা বৈশাখ। কি হলো গোপাল, রাজসভায় কি হচ্ছে এটা? রাজসভাটা বড় কথা নয় মহারাজ, আসল ব্যাপার হলো আমি খিদে বাড়াচ্ছি। কেন? সামনে নববর্ষ আসছে, নববর্ষ মানেই হালখাতা, হালখাতা মানেই মিষ্টি মুখ। এতগুলো দোকানে যাব, এত মিষ্টি পাবো, সেগুলো খেয়ে হজম করতে হবে তো। বেশ ভালো কথা মনে করিয়ে দিয়েছো। নববর্ষ উপলক্ষে আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা মহারাজ? নববর্ষের দিন রাজ্যবাসী তো দোকানে দোকানে হালখাতা করবে, কিন্তু কিন্তু কি মহারাজ? কিন্তু তার সাথে শরবতের ব্যবস্থা করতে হবে সকল জনসাধারণের জন্য। পোড়া আমের শরবত করুন, গরমে দারুণ লাগে। ঠিক বলেছ গোপাল। রাস্তার মোড়ে মোড়ে রাজবাড়ির তরফ থেকে সকল রাজবাসীদের আম পোড়ার শরবত বিতরণ করা হবে, আর তাদের জানানো হবে নববর্ষের শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? আমি সব পরিকল্পনা সাজাচ্ছি, আর তোমরা সেই অনুযায়ী আয়োজন করো। আচ্ছা মহারাজ। নে নে, কি কি মালপত্র আছে চটপট পড়ে নে, বিকেলের মধ্যে বাড়ি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আগে পড়ে দেখে নি। চাল 2 কুইন্টাল, মুগ ডাল 1 কুইন্টাল, মুসুর ডাল 1 কুইন্টাল, আটা 50 কেজি, ময়দা 50 কেজি, সর্ষের তেল 45 কেজি, নুন 10 কেজি, পোস্ত 5 রে বাবা। কি রে, আরে পড়তে গিয়ে হাঁপিয়ে গেলি নাকি? কি মন্ত্রী মশাই, এটা দেখছি পুরো বড় বড় বিয়ে বাড়ি থেকে বড় ফর্দ। এত জিনিস নিয়ে কি করবেন? সে খাবো, দান করবো। এত জিনিস নিচ্ছেন, অর্থ সব নগদে দেবেন তো? আরে তুই আগে জিনিসগুলো দে তো, নগদ ধার যাই হোক না কেন, তোর পাওনা তুই ঠিক পেয়ে যাবি। তুই চটপট সব মালপত্র গুছিয়ে আমার বাড়িতে বিকেলের মধ্যে পাঠিয়ে দিবি, কেমন? আচ্ছা বেশ।
যাই, এবার মুদির দোকানে যাই। সারা রাজ্যকে শরবত খাওয়াতে হবে। আগে থেকে নুন চিনির ব্যাপারটা বলে আসি। এই যে ভাইয়া, 50 কেজি চিনি দিতে হবে, সাথে বিট নুন, গোলমরিচের গুঁড়ো লাগবে। এখন গোপাল দাদা আমার নিঃশ্বাস ফেলার সময় নেই, তুমি বরং পরে এসো। কেন গো, দোকানে তো আমি একটা লোকও দেখতে পাচ্ছি না, তা তোমার ব্যস্ততা কিসে? মন্ত্রী মশাই একাই তো সারা রাজ্যের মালপত্র কিনছেন, তাই সব হিসেব মিলিয়ে মিলিয়ে মালপত্র এক জায়গায় করছি। হ্যাঁ, ওনার আবার কি হল? বিয়ে না অন্নপ্রাশন? সে তো জানি না গোপাল দাদা, এই তুমি পরে এসো। আরে আরে কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আজ একেবারে কর্তা গিন্নি দুজনেই। ওই আর কি, অনেকদিন ধরে বায়না করছিল নতুন বছরে নতুন নকশার গয়না পরবে। আরে ও পছন্দ করে নিয়ে গেলে সেটা আবার আমার পছন্দ হয় না। ভালোই করেছেন, নিজের জিনিস নিজে বুঝে নেবেন। তা কথা না বাড়িয়ে ভালো ভালো নতুন নকশার কিছু গয়না দেখাও তো দেখি। বাউজি, গলার হার, হাড়ি ঝুমকো, কানের দুল, সীতাহার, চাকাছা সোনা চুড়ি, হিরের নাক ছাপে, আরো 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 ভালো ভালো কি কি গয়না আছে দেখাও দেখি। এই তো দেখুন না, দেখুন না, দেখুন। বাবা বাবা, কি সুন্দর সুন্দর নকশা! যা দেখছি সবই তো পছন্দ হয়ে যাচ্ছে। এই, আমি সব গয়না পরবো। ভালোই তো, ভালোই তো। হ্যাঁ, কিনে নিন, কিনে নিন, সব গয়না কিনে নিন। আমি হিসেব করে বলে দিচ্ছি। সে তুমি হিসাব করো, আর আমার জন্য বেশ কিছু ভালো আংটি দেখাও তো। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। বাবা বাবা, হিরে, নীলা, পান্না, চুনি, সব রত্ন খচিত আংটি যে। কোনটা নেবেন বলুন? 12টা মতন দাও। সামনে নববর্ষ আসছে, প্রত্যেক মাসে নতুন নতুন আংটি পরবো। বেশ, ভালোই হলো। ধন্যবাদ ঠাকুর। আমাকেও ধন্যবাদ দাও, আমি তো সব কিনছি। হ্যাঁ, ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ গিন্নিমা। এবার হিসেব করে বলো তো মোট কত হলো। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। মোট 1237 মোহর হয়েছে। মাত্র? আপনার কাছে তো মাত্রই। আমার তো এর লভ্যাংশ দিয়ে 2 বছর সংসার চলে যাবে। বেশ বেশ বেশ, তুমি এই 7 মোহর রাখো, বাকি মোহর পয়লা বৈশাখের দিন হালখাতা করতে এসে দিয়ে দেবো, কেমন? ওরে বাবা, 1230 মোহর ধার! আরে বাবা, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হালখাতায় তোমার দোকানে এসে মিষ্টি নেব, আর বাকি মোহর পয়লা বৈশাখের দিন হালখাতা করতে এসে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আপনার কথাই সই। ও মন্ত্রী মশাই, আরে দামটা তো দিয়ে যান। দাম পরে দেবো ভোলা। আরে আপনার তো এর আগেও প্রায় 15 মোহর ধার আছে, সেটাও তো দিলেন না। আরে অত চিন্তা করছো কেন ভোলা? আমি কি রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? নববর্ষের দিন সন্ধেবেলা এসে সব ধার শোধ করে দেব। কিন্তু কোনো কিন্তু না। বেশ, আপনি তো বুঝতেই পারছেন, নববর্ষের দিন পুজো পাঠ, হালখাতার আয়োজন করতেও তো বেশ ভালো খরচা আছে। আরে সেদিন সন্ধ্যাবেলা সব ধার শোধ করে দেব, কেমন? কই গো পুটির বাবা, কোথায় গেলে? এই তো, আরে মন্ত্রী মশাই যে আমার বাড়িতে, কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, বসুন। না 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 না, আমি বসতে আসিনি, নিতে এসেছি। আমি গরিব মানুষ, আমি আপনাকে কি দিতে পারি বলুন? আরে বিনামূল্যে নেব না। মন্ত্রী মশাই ওরকম মানুষই নন, উনি দাম দিয়ে নেবেন। বলুন মন্ত্রী মশাই, কি লাগবে? দেখো, আমার একটা বিশেষ দরকারে 2 কুইন্টাল মতো ধান লাগবে। 2 কুইন্টাল? হ্যাঁ, হবে কিনা বলো? এত হবে না, তবে জোগাড় করে দিতে পারবো। অত তাড়াহুড়ো নেই, তুমি বরং আজ বিকেলে আমার বাড়িতে পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা বেশ, অগ্রিম কিছু দিলে ভালো হয়। এই নাও, ধরো।
এখন তো হাত খালি, এই 2 মোহর রাখো, বাকি পরে দেবো। 2 মোহর? আরে তোমার ধানের দাম কত? 20 মোহর 1 কুইন্টাল হিসেবে 2 কুইন্টালের 40 মোহর দাম। এই 2 মোহরটা তোমার জল খাবার খরচ, তোমাকে 40 মোহরই দেব। আগে ধান তো দিয়ে যাও। আচ্ছা বেশ। কি গো দাদু, সকাল সকাল কোথায় যাচ্ছো? এখনো তো রাজবাড়ি যাওয়ার সময় হয়নি। এই একটু নদুখুনোর আমবাগানে যাচ্ছি রে। দাদু জানো, মন্ত্রী মশাই না আজ সকাল সকাল আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, তোদের বাড়িতে? কেন রে? আমাদের কাছ থেকে 2 কুইন্টাল ধান কিনবেন। যদিও 2 মোহর দিয়েছেন, তবে বলেছেন পরে বাকি সব দাম মিটিয়ে দেবেন। বলিস কি? তা উনি এত ধান দিয়ে করবেন কি? সে তো জানি না। বেশ। আচ্ছা, তোরা নিশ্চয়ই পাঠশালা যাচ্ছিস? হ্যাঁ দাদু, ঠিক বলেছো। তোরা একটা কাজ করতো, তোরা একটু মন্ত্রী মশাইয়ের গতিবিধির উপরে নজর রাখিস, কেমন? আচ্ছা দাদু, তুমি যখন বলছো তখন কাক পক্ষীর মতো নজর রাখবো। সবই তো বুঝলাম গোপাল, কিন্তু এত যে আম নেবে তার বদলে আমাকে কি দেবে? কেন? বুক ভরা ভালোবাসা। ওই ভালোবাসা দিয়ে আমি কি করব? যতদিন আছি একটু আনন্দ তো করি, কদিন পরে তো এমনিতেই মারা যাব। তাই তো মোহর দিচ্ছি না। কি করবে এই বয়সে অর্থের মায়া করে? তা তুমি একা অত আম নিয়ে যাবে কি করে? ও প্রহরীরা একটু পরে এসে নিয়ে যাবে। বলছি শোনো না খুড়ো, আমি তাহলে আম পাড়া শুরু করে দিই। হ্যাঁ, মহারাজ নববর্ষের দিন সকাল থেকে সন্ধে অবধি কৃষ্ণনগরবাসীকে আম পোড়ার শরবত খাওয়াবে। তবে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, আমাকে গোটা কত বস্তা দিয়ে যাও। বস্তাটাও আমাকেই দিতে হবে? ভালোবাসি বলেই তো চাইছি নদু খুড়ো, নইলে বস্তার মতন সস্তা জিনিস নিয়ে আসতে কি আর ব্যাপার বলো? দাঁড়াও, আনছি। মন্ত্রীমশাই, 2 কুইন্টাল গম আর শস্য কোনো অগ্রিম ছাড়াই আপনাকে কি করে দিয়ে দেব? আরে বাবা, আমি এই রাজ্যের মন্ত্রী। পয়লা বৈশাখের দিন আমি সন্ধ্যাবেলা আসবো তোমার বাড়িতে। সেদিন তো হালখাতা, একটু জল মিষ্টি খাইও, সব ধার একসাথে শোধ করে দেব। আচ্ছা মন্ত্রীমশাই, দেখি কি করতে পারি। এ কি গোপাল, তোমার জামা কাপড়ের এই কি অবস্থা? গোপাল নিশ্চয়ই স্নান করে আসেনি। একদম বাজে কথা বলবেন না। আমি একটু আগে নদুখুড়োর আম গাছ থেকে কাঁচা আম পেড়ে এনে রাজবাড়ির ভাড়ার ঘরে রেখে তারপর রাজসভায় এলাম। ও, এই ব্যাপার। বেশ বেশ, তাহলে তো আর চিন্তা রইল না। নববর্ষের দিন এবারে দারুণ মজা হবে। মহারাজ, মজা বলতে মনে হলো, আমার মনে হয় মন্ত্রী মশাই গোপনে কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন। সে কি জানি না তো মন্ত্রী। না না মহারাজ, এরকম কোনো ভাবনাই নেই। তাহলে আপনি এত মালপত্র কেন কিনছেন মন্ত্রী মশাই? মুদির দোকান, পুঁটির বাবার থেকে ধান, তারপর রাজসভায় আসার সময় কানাঘুষো খবর অন্য চাষিদের থেকেও অনেক অনেক গম, শস্য ইত্যাদি নিচ্ছেন। ও মন্ত্রী, তুমি কি জন্য এত মালপত্র কিনছো? ও, আমি আগে থেকে কিনে রাখছি, কখন কি বিপদ আসে বলা যায়। আমার গণনা বলছে আগামী 6 মাসে কোনো বড় বিপদ হবে না। বৈশাখে কাল বৈশাখী ঝড় হবে, বর্ষায় হালকা বৃষ্টি হবে, তাছাড়া আর কোনো বিপদ নেই। বিপদ কি বলে কয়ে আসে নাকি? তাছাড়া আমার পয়সা দিয়ে আমি কিনছি গোপাল, তোমাকে কৈফিয়ত কেন দেবো? না, পয়সা তো সেই অর্থে কাউকেই তেমন দেননি। দেবো দেবো, নববর্ষের দিন হালখাতা করব, সবাইকে ধার মিটিয়ে দেব। বেশ, মিটিয়ে দিলেই ভালো। শোন বটাঘটা, আমাদের কোনো গোপন জায়গায় গিয়ে একটা বিশেষ আলোচনা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। গোপন জায়গা? চলুন তাহলে জঙ্গলে চলুন। শোন বটাঘটা, আমার এই অস্বাভাবিক কেনাকাটা গোপালের নজরে এসেছে। ওর চোখ তো বাজ পাখির চোখ। চোখ কান সব প্রখর।
সময় সুযোগ থাকলে না চোখ গেলে দিতাম একেবারে। আর কানটা কেটে দিতেন। হ্যাঁ, এখানে কি করবে? পরিকল্পনা একটু অন্য করছি বুঝলি। ভেবেছিলাম নববর্ষের দিন সন্ধ্যাবেলা চলে যাব, কিন্তু তা না, আমি দুপুরেই বেরিয়ে পড়বো বুঝলি। আচ্ছা, 3টে গরুর গাড়ি করা হবে। একটা বটা তুই চালাবি, একটা ঘরটা চালাবি, আর একটা আমি চালাবো। নববর্ষের দিন দুপুরবেলা রাজ্য থেকে হাওয়া, আর কাউকে ধার শোধ করতে হবে না। হ্যাঁ, আর তার মধ্যে যা ধার করে কেনা সব কিনে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে ওই অনুযায়ী কাজ হবে। দাদু দাদু, সর্বনাশ সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ? কি সর্বনাশ? এক্ষুনি আপনার নিজেদের কানে শুনে এলাম, নববর্ষের দিন দুপুরবেলা দুপুরবেলা কি? মন্ত্রী মশাই গরুর গাড়ি করে এই রাজ্য ছেড়ে চলে যাবেন, আর যা যা কিনেছেন কাউকে ধার শোধ করবেন না। আচ্ছা, এই ব্যাপার। শোন, তোরা এই খবরটা কাউকে কিচ্ছু বলবি না, আমরা ওনাকে হাতে নাতে ধরবো। আচ্ছা বেশ। উনি তো আমার বাবার কাছ থেকেও ধান কিনেছেন, বাবাকেও বলবো না? না, আমি তোর বাবার সাথে কথা বলবো, যা বলার আমি গুছিয়ে বলবো। তোরা শুধু একটা কাজ করবি। কি কাজ? বলো বলো গোপাল দাদু। শোন, আচ্ছা। সেই জন্য এত কেনাকাটা, হ্যাঁ? এবার ব্যাপারটা জলের মতো পরিষ্কার হলো। এই নাও, শুকনো মুড়ি খাচ্ছ, দুটো বেগুনি খাও গরম গরম। তা কি পরিষ্কার হলো গো? ও তোমাকে সব পরে বলবো। শুভ নববর্ষটা অশুভ করার পরিকল্পনা করছিলেন আমাদের মন্ত্রী মশাই, কিন্তু আমি বেঁচে থাকতে তো সেটা হতে দেব না। আমার নাম গোপাল। এবার মন্ত্রী মশাই আপনার পূর্বে কপাল। শুভ নববর্ষ কৃষ্ণনগরবাসী। কৃষ্ণনগর রাজবাড়ির তরফ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন সবাই আম পোড়ার শরবত খেয়ে যান। আমরা চলে এলাম। আয় আয় আয়, শরবত খেয়ে যা। আহ, দারুণ, যেমন ঠান্ডা তেমন স্বাদ। এবার যা, আমার কথা মতন কাজ শুরু কর। কি গোপাল, শরবত বিতরণ কেমন চলছে? ভালোই চলছে মহারাজ। ওদিকে সেনাপতির কি খবর? সেনাপতিও দক্ষিণ পশ্চিম মোড়ে শরবত দিচ্ছে। যাই হোক মহারাজ, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাই আপনাকে এখনই কথাটা বলে দিই। কি কথা বলো? শুনুন মহারাজ। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, একদম ঘোড়ার মুখের খবর। তাহলে আজ দুপুরেই মজা দেখানো হবে। এই ব্যাস হয়ে গেল। তাহলে যা, এবার তোরা ঝটপট খেয়ে আয় বুঝলি, তারপর আমরা মানে মানে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আপনিও খেয়ে নিন। ওই গো গিন্নি, এসো এসো।
ও মন্ত্রী মশাই, এই গরুগুলো কোথায়? হ্যাঁ আরে সত্যি তো, গরুগুলো তো এখানেই চড়ছিল। কোথায় গেল? ওই রে হাম্বা, হাম্বা কোথায় গেলি? হাম্বারা কোথায় গেলি? ওরে ওরে তোরা খোঁজ খোঁজ, গরুগুলো কোথায় গেল? আমাদের পালাতে হবে তো। কোথায় পালিয়ে যাবেন মন্ত্রী মশাই? ওই গরুগুলো আর এখানে আসবে না। এসে গেছে। গোপাল তুমি? আমরাও আছি মন্ত্রী। শুভ নববর্ষ মন্ত্রী মশাই। বলছি যে ওই আমার বকেয়া ধারটা মিটিয়ে দিয়ে যেখানে খুশি যান। আমারও ধারটা মিটিয়ে দিন। আমারও 100 মোহর বকেয়া। এই সেরেছে। ইয়ে না মানে আমি তো সন্ধ্যাবেলা। সন্ধেবেলা তো আপনি এই রাজ্যের থেকে বহুদূর চলে যাবেন। হ্যাঁ তুমি তুমি সব জেনে গেছো। শুধু গোপাল নয়, সবাই সব জেনে গেছে। হয় বকেয়া ফেরত দিন, নইলে মিষ্টি দিন। মিষ্টি তো আমি খেয়ে ফেলেছি। ধান, গম, গয়না, মুদিখানা তো আর খেয়ে ফেলেননি। আপনাদের যা যা জিনিস আছে সব আপনারা বুঝে নিন। সব ওই গরুর গাড়িতে আছে। আর আজ থেকে তোমার আর চাকরি নেই। তাহলে আমি কি খাবো? কারাগারে নিয়ে গিয়ে ধোলাই। হ্যাঁ নয় হ্যাঁ। চলো ভোলা, আমরা তোমার দোকানে গিয়ে মিষ্টি খেয়ে নববর্ষ উদযাপন করি। হ্যাঁ চলুন চলুন। আর প্রহরীরা, তোমরা মন্ত্রী আর বটা ঘটাকে কারাগারে নিয়ে যাও। শুভ নববর্ষ ভোলা। শুভ নববর্ষ। এই নাও ভোলা, এটা অগ্রিম রাখো। মন্ত্রীর জন্য তোমার যা লোকসান হয়েছে, আশা করি এতে তোমার শোধ হয়ে যাবে। ধন্যবাদ মহারাজ। এই নিন, এই নিন খান। সকল রাজ্যবাসীকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।